আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব কোরাল মাছ। তো এখানে আমি কোরাল মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই কোরাল মাছগুলো আমি এখন লবণ হলুদ দিয়ে মেখে নেব। তো আমি রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকা ব্রাউন কালার ভেজে নেব। আর এখন দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে। তো পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার হয়ে এসেছে, আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা দিয়ে এখন আমি ভালোভাবে মশলাটা একটু কষে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো 1 চামচ, লাল মরিচের গুঁড়ো 1 চামচ, লবণ দিয়ে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো এই দেখুন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, তো আমি আবারও একটু পানি দিয়ে দেব সামান্য পরিমাণে। তো পানি দেওয়ার পর এখন আমি লবণ হলুদ মেখে রেখেছিলাম যে মাছগুলো এখন আমি দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালোভাবে মাছটা আমি নেড়ে চেড়ে নেব যাতে মশলাগুলো মাছের সাথে ভালোভাবে লেগে যায়। আর এই কোরাল মাছের কিন্তু কোনো কাটা নেই, সম্পূর্ণ মাংস, একটু কাটা নেই। খেতে কিন্তু খুবই সুস্বাদু। আর এখন আমি দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নেব, একটু হালকা করে কষিয়ে নেব। তো এই দেখুন মাছটা আমার হালকা করে কষানো হয়ে গিয়েছে, আমি আবারও একটু মাছগুলো উল্টিয়ে দেব। তো এখন আমি আবার একটু পানি দিয়ে দিলাম, আর আমি আবারও কিন্তু মাছটা কষে নেব ভালো করে, এই জন্য পরিমাণে একটু অল্পই পানি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দেব। তো আমি ঢাকনা তুলে আবারও মাছগুলো একটু উল্টিয়ে দেব, কারণ এভাবেই পরপর কয়েকবার উল্টাতে হবে, তাহলে কিন্তু মাছের ভিতরে মশলাগুলো ঢুকবে আর খেতেও সুস্বাদু হবে। আর এই কোরাল মাছের স্বাদ কিন্তু খুবই অতুলনীয়। আর এভাবে যদি সাধারণভাবে রান্না করা যায় তাহলে টেস্ট আরও বেড়ে যায়। ভেজে রান্না করলে ও মাছের স্বাদ হয় একটু আলাদা, আর এভাবে সাধারণভাবে রান্না করলে এই মাছটার খেতে স্বাদ হয় সম্পূর্ণ ভিন্ন। তো আমি মাছগুলো উল্টে পাল্টে আমি আবারও ঢেকে দেব। তো ঢাকনাটা আমি তুলে নিলাম। তো এই দেখুন তলায় মাছগুলো লেগে গিয়েছে, তার মানে মাছটা আমার সম্পূর্ণভাবে হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। আর মাছটা একটু সিদ্ধও হবে, সেজন্য আমি পরিমাণে একটু বেশি পানি দিয়ে দিলাম। আর মাছটা আমি ঝোলও রাখবো না, আবার মাখো মাখো রাখবো না, হালকা পাতলার মতো যেরকম ঝোল রাখা যায় সেরকমই রান্না করব। তো আমি ঢাকনা তুলে নিলাম, নিয়ে আবারও আমি মাছগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে দেওয়ার পর আবারও আমি একটু ঢেকে রাখবো। আর এখন দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো। আর নামানোর আগে যদি ভাজা জিরের গুঁড়ো দেওয়া যায় তাহলে কিন্তু আরও ভালোভাবে মাছের স্বাদ বেড়ে যায়, কারণ ভাজা যে জিরের গুঁড়োটা দেওয়া হয় এটার স্বাদ কিন্তু অতুলনীয়। তো আমার মাছ রান্না হয়ে গেছে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার রান্নাটি দেখার জন্য।